Hello বন্ধুরা, how are you? I hope you are all fit and fine and you are studying your physics 1 books with interest. Okay? তো আজকে আমরা খুবই সহজ এবং সংক্ষিপ্ত একটি প্রমাণ করব তোমাদের ফিজিক্স 1 বই থেকে। সেটা হচ্ছে দেখাও যে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ g প্রাইম ইকুয়ালস টু g into 1 minus 2h by r। অথবা এটা অন্যভাবে থাকতে পারে, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় জি এর মান রাশিমালায় নির্ণয় করো অভিকর্ষ ত্বরণের মান। ওকে, তো আমরা এটা কিন্তু পূর্বের যে আমাদের কোশ্চেন গুলো ছিল, দুইটা কোশ্চেনের পূর্বের ভিডিওতে আমরা যে দুইটা নিয়ে আলোচনা করেছিলাম, ভিডিওটি যদি পূর্বের ভিডিওটি তোমরা দেখে না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো, তাহলে এই প্রমাণটা তোমাদের জন্য সহজ হবে। তো আমরা পূর্বের প্রমাণ থেকে দেখেছিলাম যে অভিকর্ষ ত্বরণটা সেটা হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ সেখান থেকে এই সমীকরণ আমরা পেয়েছিলাম g ইকুয়ালস টু gm বাই r স্কয়ার। এখানে g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর বড় হাতের g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর বড় হাতের m হচ্ছে এখানে পৃথিবীর ভর, আর r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটাই ছিল আমাদের, এখানেও তাই হবে। তো সেক্ষেত্রে আমরা একটু লিখে নিই কোনটাকে কি, আমরা একটু পরিচয়। এখানে সিম্পলি অভিকর্ষ ত্বরণটা আমরা দুই ভাবে বের করব। একটা হচ্ছে যখন বস্তুটি পৃথিবীর পৃষ্ঠে থাকবে, দ্যাটস মিন এখানে থাকবে, তখন এর অভিকর্ষ ত্বরণটা কিন্তু এটা আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম। আবার যখন বস্তুটি যখন ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা পরিমাণ উপরে থাকবে, তখন অভিকর্ষ ত্বরণটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি ভূপৃষ্ঠে বস্তুর অভিকর্ষ ত্বরণ, দ্যাটস মিন ভূপৃষ্ঠের উপরে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণটা কি হবে, তখন কিন্তু পৃথিবীটা আর বলে তাকে আর পরিমাণ দূরত্ব থেকে আকর্ষণ করবে না, বরঞ্চ আর প্লাস এইচ পরিমাণ দূরত্ব থেকে কিন্তু আকর্ষণ করবে, অর্থাৎ এখান থেকে পুরোপুরি এই পর্যন্ত, অর্থাৎ আর এর জায়গায় আমাদের তখন হবে আর প্লাস এইচ। জাস্ট এতটুকুই পার্থক্য। ওকে, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ g প্রাইম ইকুয়ালস টু gm ডিভাইডেড বাই r প্লাস h স্কয়ার। এটা তো বুঝতেই পারছো যে তখন প্রথমটাই ছিল r পরিমাণ দূরত্বে, পরেরটা r প্লাস h পরিমাণ দূরত্বে থেকে। ওকে, তাহলে আমরা জাস্ট এই দুইটা সমীকরণকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু সহজে আমরা পেয়ে যাবো 1/2 থেকে পাই। এক নম্বরের বাম পাশে কি আছে, g ডিভাইড বাই g প্রাইম হবে, g ডিভাইড বাই g প্রাইম সমান এইটা ডিভাইডেড বাই এইটা, অর্থাৎ gm বাই r স্কয়ার ডিভাইডেড বাই gm বাই r প্লাস s হোল স্কয়ার। ওকে বন্ধুরা, এটা খুব সহজ একটা প্রমাণ। তারপরে আমাদের এখানে এই যে ভাগ রয়েছে, এই ভাগটাকে আমরা গুণ করে দিলে আমাদের রাশিটা কিন্তু উল্টে যায়, এটা আমরা জানি, ছোটবেলা থেকেই করে আসছি। g ডিভাইডেড বাই g প্রাইম ইকুয়ালস টু উইল বি, উপরের এই রাশিমালাটা থাকবে gm বাই r স্কয়ার। এই যে ভাগটা, এটা যদি আমরা গুণ করে দিই অবশ্যই এটা উল্টে উপরে যাবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে যাবে, দ্যাটস মিন এটা যাবে উপরে, এটা যাবে নিচে, এই gm আমাদের কাটাকাটি যাবে, তখন এইটা ডিভাইডেড বাই এটা। আমরা একটু সাজিয়ে লিখতে পারি g বাই g প্রাইম ইকুয়ালস টু উইল বি r প্লাস h ডিভাইডেড বাই r, উপরে হোল স্কয়ার দিতে পারি। কেন হোল স্কয়ার হলো, কারণ এটার উপরে এই রাশিটার উপরেও স্কয়ার, এটার উপরেও কিন্তু স্কয়ার, তো দুইটা সবগুলো মিলে আমরা কিন্তু স্কয়ার দিতে পারি। এখন দেখো বন্ধুরা, আমরা এখানে খুবই সাবধানতার সাথে এখানে হিসাবটা করতে হবে। এই পুরো রাশিমালাটা কিন্তু আমি যদি এখানে আর গুণন করি তাহলে এই পুরোটা এখানে চলে আসবে, আর জি প্রাইমটা আমাদের এখানে চলে যাবে, দ্যাটস মিন এই জি এর নিচে এটা চলে আসবে, অর্থাৎ জি ডিভাইডেড বাই সমান এই জি প্রাইমটা কিন্তু এখানে আসবে, এইটা, আর আমাদের কিন্তু জি প্রাইমের মানটাই বের করতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের একটু ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, আমরা এই পাশে করি, আমরা এইটাকে সাইড চেঞ্জ করি, জি প্রাইম আগে লিখি সমান সমান এইটাকে, দেখো বন্ধুরা এইটা কিন্তু নিচে আছে, তা আমরা এটাকে যদি উপরে নিতে যাই
নিয়ে যায়, তাহলে এখানে এই যে 2 এর সামনে কিন্তু প্লাস থাকে আমরা জানি। তো পরবর্তীতে এই 2 এর আমরা যদি এটা উপরে নিই তাহলে 2 এর আগে মাইনাস হয়ে যাবে, দ্যাটস মিন এই জিটা পাশে থেকে যাবে, জি পাশে থাকবে, আর এখানে এরকম হবে। আর এখানে একটা চেঞ্জ হবে যে আর বাই আর মানে 1, আর এখানে চেঞ্জ হবে আর প্লাস এস ডিভাইডেড বাই আর, আর উপরে যাবে -2। হ্যাঁ বন্ধুরা এটাই হবে, বা জি ড্যাশ ইকুয়াল টু জি। এখানে একটা চেঞ্জ হবে, আমি যদি আরটাকে দুই ভাগে ভাগ করে দুইজনকে ভাগ করে দিই তাহলে আর বাই আর মানে 1 প্লাস আবার এইচ বাই আর, আর উপরে হবে -2। ওকে, আর আমরা এখানে একটা বিস্তৃতি করব, আমরা দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে নিশ্চয়ই জানি। তো আমরা সেই বিস্তৃতি করলে এখানে সূত্র হবে 1 প্লাস nx, একটা সূত্র। তাহলে সেক্ষেত্রে সেই সূত্র যদি আমরা বসাই তাহলে 1 প্লাস, এটা যদি সেকেন্ড ব্র্যাকেট দিই, n বলতে এখানে যেটা আছে সেটা n, আর x বলতে এখানে যেটা আছে সেইটা, ডিভাইডেড বা g dash equal to g 1 plus a minus a minus 2h divided by r। তো এটা আমি এখানে আবার বলছি যে সূত্র হচ্ছে 1 plus nx, দ্যাটস মিন 1 plus n মানে এই যে -2 আর x বলতে এইটা, আর এটা সূত্র হচ্ছে 1 plus x to the power n। 1 plus x to the power n সূত্র হচ্ছে 1 plus nx, অর্থাৎ 1 এই 1 প্লাস n বলতে -2 আর x বলতে h বাই r। তো সেটা ক্যালকুলেশন করলে আমাদের এইটা আসে, যেটা আমরা প্রমাণ করে ফেলেছি অলরেডি। তোকে ওকে বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। আমাদের এই সিরিজে মোটামুটি ফিজিক্স 1 এর সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করা হবে। আশা করি তোমরা এখান থেকে অনেক উপকৃত হবা। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থাকো, পড়তে থাকো এবং দেখতে থাকো অনেক টেক টিউটোরিয়াল।